অনেকেরই দেখা যায় আর্থারাইটিসের সমস্যা। আর্থারাইটিস শুধু পায়ে বা হাঁটুতে হয় তা না, এটা শরীরের যে কোনো জয়েন্টের ব্যথাতেই এটা হতে পারে। আর্থারাইটিস মানুষকে প্রচণ্ড পরিমাণে ভোগায়। এই ব্যথায় দীর্ঘদিন লোকে কষ্ট পায় এবং অনেক সময় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এখন জানতে পারি আমরা কি কি কারণে আর্থারাইটিস হতে পারে। প্রথম যে কারণটা বলবো, এটা জিনগত কারণে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। আমাদের পিতৃপুরুষের জিনের গঠনের জন্য এটা হয়ে থাকে। কম বয়সী বেশি বয়সী সকলেরই এই রোগটি হতে পারে এবং শরীরের যে কোনো জায়গায় জয়েন্টে এই রোগটি হতে পারে। আর্থারাইটিসের সমস্যা বেশি দিন শরীরে থাকলে আর্থারাইটিস থেকে অন্য বিভিন্ন ধরনের হাড়ের প্রবলেম, হাড়ের ডিজিজ আমরা দেখতে পাই, যেগুলো আস্তে আস্তে ডেভেলপ করে। আমাদের আর্থারাইটিস হলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত এবং এই রোগের চিকিৎসা করে এই রোগকে কমিয়ে ফেলা উচিত। আর্থারাইটিসের লক্ষণগুলো হলো, আর্থারাইটিস যখন শরীরে দেখা যায় তখন আমাদের গাঁটের ওইসব জায়গাগুলো ফুলে ওঠে, যেমন হাতের জয়েন্টে, কনুই, কাঁধ, পা, হাঁটু, পায়ের পাতা, সেই পোর্শনে যেখানে আর্থারাইটিস হয় সেই পোর্শনটা ফুলে ওঠে, ব্যথা করে, ওপর থেকে টিপলে ব্যথা লাগে, নড়াচড়া করতে গেলে মাসেলে ব্যথা লাগে। এগুলো হচ্ছে আর্থারাইটিসের সমস্যা। আর্থারাইটিস রোগীদের হাঁটাচলা করতে সবসময়ের জন্যই অসুবিধে হয়। বিভিন্ন রকম টেম্পারেচার, যেমন শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, এই রোগটি বাড়ে কমে এরকমভাবে হয়ে থাকে। আর্থারাইটিসে দীর্ঘদিন ধরে ওষুধ খেলেও কিন্তু অনেক সময় আর্থারাইটিস কমে না। আবার কোনো কারণে ওয়েদারের চেঞ্জের জন্য কিন্তু আর্থারাইটিস বাড়ে এবং কমে। আর্থারাইটিসের চিকিৎসা করি, আর্থারাইটিসকে কমিয়ে তারপরে কিন্তু এক্সারসাইজ বা আমরা যোগার মাধ্যমে এটাকে নির্মূল করতে পারি। ওষুধে কিন্তু আর্থারাইটিস পুরো নির্মূল কিন্তু হয়। এখন আমরা জানবো কীভাবে আমরা আর্থারাইটিসকে কমাতে পারি। প্রথমত আমাদের খাওয়া দাওয়া বা লাইফস্টাইলের জন্যই কিন্তু আমাদের শরীরের রোগের প্রাদুর্ভাব ঘটে। আমাদের যে পঞ্চভূত আছে, আকাশ, বায়ু, জল, অগ্নি, এগুলোই কিন্তু আমাদের শরীরের উপর বিশাল প্রভাব বিস্তার করে, যার জন্য আমাদের ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। এই খাওয়া দাওয়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া উচিত। শাক সবজি, বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের উপাদান আছে, সেই সব খাদ্যগুলি খাওয়া উচিত। পরিমাণ মতো জল খাওয়া উচিত, যেটা আমাদের শরীরের সিস্টেমকে সুন্দর রাখবে। তারপর একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময়ে অবশ্যই শরীরে এক্সারসাইজ করা উচিত, যেটা আমাদের শরীরকে সঠিকভাবে চালনা করবে এবং শরীরকে সঠিক রাখবে। তার জন্য অবশ্যই যোগাসন বা যে কোনো ধরনের এক্সারসাইজ দিনে একটা সময় অবশ্যই করা উচিত। আমাদের জীবনের অঙ্গ হিসাবে আমরা এটাকে নিতে পারি। তার সঙ্গে বলবো আর্থারাইটিসের জন্য আর একটা যেটা খুব উপকারী হচ্ছে প্রাণায়াম করা বা ব্রিদিং এক্সারসাইজ করা। ব্রিদিং এক্সারসাইজটা যে কোনো রোগের পক্ষেই মানে ম্যাজিকের মতো কাজ করে। আমরা যারা ব্রিদিং এক্সারসাইজ করি বা যারা এর সঙ্গে যুক্ত আছি তারা জানি এর প্রভাব কতটা। আপনি যদি ব্রিদিং এক্সারসাইজ ডেইলি না করেন তবে অবিলম্বে এর সঙ্গে যুক্ত হন এবং আর্থারাইটিসের সমস্যা থেকে নিজেকে মুক্ত করুন। প্রথমে আপনি চিকিৎসা করে রোগটিকে সারিয়ে নিন, তারপরে কিন্তু নিয়মিতভাবে এক্সারসাইজ করলে আপনার শরীরে আর আর্থারাইটিস দেখা দেবে না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা এর উপকারিতা এবং পুরো ভিডিওটা দেখার পর যদি কোনো উপকার পেয়ে থাকেন সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।